মহান আল্লাহ তাআলা তার প্রেরিত নবী রাসূলদের বিভিন্ন রকম মুআজিজা দান করেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এক মুআজিজাপূর্ণ লাঠি। লাঠিটি সাপ হয়ে যেতে পারত। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষদের আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন। দাউদ আলাইহিস সালামের ছিল সুমধুর কণ্ঠ, যা মানুষসহ অন্যান্য প্রাণীরাও এই কণ্ঠ শুনে বিমোহিত হয়ে যেত। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা হলো পবিত্র আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর জীবিত ছিলেন, তার জীবনে কতটি স্তর ছিল, কোন স্তরের ব্যাপ্তি কত বছর, এই বিষয়গুলো একদিকে যেমন ইতিহাস ঘেঁটে জানা যায়, অন্যদিকে এই তথ্যগুলো পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে, তবে তা পরোক্ষভাবে। এই তথ্যগুলোই জানবো আজকের এই ভিডিওতে, তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন এবং বন্ধুদের মাঝে কোরআনের মুআজিজা শেয়ার করুন। আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালকে বোঝানোর জন্য যে বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হলো নাতাওয়াফায়ান্নাকা, যার অর্থ আমি আপনাকে মৃত্যু দান করব। এই শব্দটির ভেতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন স্তর এবং তার সময়কাল লুকায়িত রয়েছে। সমগ্র কোরআনে মোট ৩ বার এই নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং তা ৩টি সূরার ভিন্ন ভিন্ন ৩টি আয়াতে। সূরাগুলো হলো সূরা ইউনুস, সূরা রদ এবং সূরা মুমিন। প্রিয় সুধী, একটু লক্ষ্য করে দেখুন, সূরা ইউনুস পবিত্র কোরআনের ১০ম সূরা, সূরা রদ ১৩তম সূরা এবং সূরা মুমিন কোরআনের ৪০তম সূরা। এই ১০, ১৩ এবং ৪০ যোগ করলে আমরা যে সংখ্যাটি পাব তা হলো ৬৩। আর আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ৬৩ বছরই জীবিত ছিলেন। একটু ভেবে দেখুন, পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে এই সূরাগুলোর অবস্থান ১০, ১৩ এবং ৪০তম সূরা। আল্লাহ তাআলা কেন এত সংখ্যা বাদ রেখে এই ১০, ১৩ এবং ৪০ নম্বর সূরায় এই নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহার করলেন? তিনি তো ইচ্ছা করলে অন্য যে কোনো ৩টি সূরায় এই নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহার করতে পারতেন। প্রিয় সুধী, এর মধ্যেও একটি রহস্য রয়েছে, চলুন আমরা তা উদ্ঘাটন করি। আর এর জন্য আমরা নবীজির জীবনের শেষ দিক থেকে একটু হিসাব করব। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত মদিনায় অবস্থান করেছিলেন ১০ বছর। নবুয়ত পাওয়ার পরে মক্কায় অবস্থান করেছিলেন ১৩ বছর এবং নবুয়ত পাওয়ার পূর্বে মক্কায় অবস্থান করেছিলেন ৪০ বছর। এবার লক্ষ্য করে দেখুন, এই শব্দটিও ব্যবহৃত হয়েছে ১০, ১৩ এবং ৪০ নম্বর সূরায়। এত সূরা থাকা সত্ত্বেও ঠিক ১০, ১৩ আর ৪০তম সূরায় এই নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হওয়া কি নিছক কাকতালীয় ব্যাপার, নাকি মহান আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ? পবিত্র কোরআনের প্রথম যে আয়াতে নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে তা হল সূরা ইউনুসের ৪৬ নম্বর আয়াতে। প্রিয় সুধী, একটু হিসাব করে দেখুন, এই আয়াতটিতে যে হরফ বা বর্ণ রয়েছে তাও কিন্তু ঠিক ৬৩টি। সূরা নিয়ে এতক্ষণ অনেক কিছুই বললাম, চলুন এবার আয়াতগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রিয় দর্শক, এই নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে সূরা ইউনুসের ৪৬ নম্বর আয়াতে, সূরা রদের ৪০ নম্বর আয়াতে এবং সূরা মুমিনের ৭৭ নম্বর আয়াতে। যদি সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হলো ১৬৩। এই ১৬৩-র সাথেও আমাদের আলোচনার সম্পর্ক রয়েছে, কেননা ১৬৩ হলো একটি মৌলিক সংখ্যা। আর পূর্ববর্তী ভিডিওগুলোতে বলা হয়েছিল পবিত্র কোরআনে মৌলিক সংখ্যার অনেক বেশি ব্যবহার রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ১৬৩ হল ৩৮তম মৌলিক সংখ্যা। পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে মাত্র একটি সূরাই রয়েছে যার মোট আয়াত সংখ্যা ৩৮টি, আর সেই সূরাটির নাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, অর্থাৎ সূরা মুহাম্মাদে। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের নামে পবিত্র কোরআনে একটি মাত্রই সূরা রেখেছেন, আর তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংযোগ রাখবেন না, তা কি করে হতে পারে? আমরা এবার আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন ৬৩ বছর বয়সে আর বিবাহ করেছিলেন ২৫ বছর বয়সে। ৬৩ থেকে ২৫ বিয়োগ করলে যে সংখ্যাটি পাবো তাও হলো সেই ৩৮। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের সাথেও সূরা মুহাম্মাদের চমৎকার সাদৃশ্য আছে। প্রিয় সুধী, আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সেগুলো একত্র করলে এমন হয়, নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনের ১০, ১৩ এবং ৪০ নম্বর সূরায়। সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই ৬৩।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতও ছিলেন ঠিক 63 বছর। তার মাদানী জীবন 10 বছর, নবুয়তের পরে মক্কায় ছিলেন 13 বছর, আর নবুয়তের পূর্বে মক্কায় ছিলেন 40 বছর। আবার নাতাওয়াফায়ান্নাকা শব্দটি ব্যবহৃত হয়েছে সূরার 40, 46 এবং 77 নম্বর আয়াতে। সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই 63। এটি 38তম মৌলিক সংখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন ছিল 38 বছর, আর সূরা মুহাম্মাদের মোট আয়াত সংখ্যাও ঠিক 38টি। প্রিয় সুধী, পবিত্র কোরআনের 110তম সূরা হল সূরা নাসর। এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। সূরা নাসর পবিত্র কোরআনের 110তম সূরা, আর সূরা মুহাম্মদ কোরআনের 47তম সূরা। একটু হিসাব করলে দেখা যায় এই 110 থেকে 47 বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই তা হলো 63। সূরা ইউনুস, সূরা রদ এবং সূরা মুমিনের ক্রম নম্বরের যোগফলও কিন্তু ঠিক 63। আর সূরা মুহাম্মদ ও সূরা নাসরের সিরিয়াল নম্বর বিয়োগ করেও আমরা কিন্তু 63 পেয়েছি। চিন্তা করে দেখুন কি সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাসমূহের ক্রম সাজিয়েছেন। এই সূরা নাসরে 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত আরও একভাবে রয়েছে, আর তা হলো আমরা যদি আরবিতে লিখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবে এই লেখাটির মধ্যে দেখতে পাবো 12টি হরফ রয়েছে, আর তা হলো মিম, হা, মিম, দাল, র, সিন, ওয়াও, লাম। বিস্ময়করভাবে এই হরফগুলো সূরা নাসরে যতবার ব্যবহৃত হয়েছে তার যোগফলও ঠিক 63। এবার আমরা আরও একটু গভীরে বিশ্লেষণ করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নামের উল্লেখ করেছেন। একটি হলো আহমদ, এটি এসেছে সূরা সফের 6 নম্বর আয়াতে, আর অন্যটি মুহাম্মদ, এটি পবিত্র কোরআনে এসেছে মাত্র 4 বার। এই আহমদ ও মুহাম্মদ এই শব্দ দুটি হামদুন মূল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। হামদুন ও মুহাম্মদ শব্দ দুটি ছাড়াও এই হামদুন মূল শব্দ থেকে আরও অনেক রকমের শব্দ উৎপন্ন হয়েছে। এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে ভিন্ন ভিন্ন গঠন এবং ভিন্ন ভিন্ন অর্থে। এবার আমরা হিসাব করে দেখব এই শব্দগুলো পবিত্র কোরআনে মোট কতবার ব্যবহৃত হয়েছে। ইউহমাদু একবার, আল হামিদুনা একবার, মাহমুদুন একবার, হামিদান একবার, বিহামদিকা একবার, ওয়াল হামদু 2 বার, বিহামদিহি 4 বার, হামিদুন 6 বার, আল হামিদু 10 বার, বিহামদি 10 বার, আল হামদু 26 বার। প্রিয় সুধী, এই সংখ্যাগুলো যোগ করলেও হয় ঠিক 63। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে মূল শব্দ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নামের উৎপত্তি হয়েছে, সেই শব্দের বাকি রূপগুলো কি বিস্ময়করভাবে সমগ্র কোরআন জুড়ে ঠিক 63 বারই এসেছে। মহান আল্লাহ তাআলা তার প্রেরিত নবী রাসূলদের বিভিন্ন রকম মুজিজা দান করেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল এক মুজিজাপূর্ণ লাঠি। লাঠিটি সাপ হয়ে যেতে পারত। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতে পারতেন। দাউদ আলাইহিস সালামের ছিল সুমধুর কণ্ঠ, যা মানুষসহ অন্যান্য প্রাণীরাও এই কণ্ঠ শুনে বিমোহিত হয়ে যেত। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। একটি বইও যে অলৌকিকত্ব সমৃদ্ধ হতে পারে, আল কোরআন তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ। নানা রকম অলৌকিকত্ব দিয়ে ভরপুর এই গ্রন্থটি। আধুনিক গণিত বাদ যায়নি এই অলৌকিকত্ব থেকে। আল কোরআনে যে কত শত গাণিতিক অলৌকিকত্ব রয়েছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ এই নিয়ে যত গবেষণা করবে তত নতুন নতুন তথ্য উদ্ঘাটন করতে পারবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।